বাংলাদেশের মানুষের মধ্যে একটি ব্যাড কালচার, খারাপ নিয়ম যাকে বলি, বর্তমানে এটা নিয়মে পরিণত হয়েছে। আমরা অনেক সময় দেখতে পাই রাস্তাঘাটে চলতে গেলে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, ভুলক্রমে কিংবা যাত্রীর ভুলক্রমে বা পথচারীর ভুলক্রমে বা ড্রাইভারের ভুলক্রমে সে কিন্তু অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। তারপরে এর পিছনে থাকা 100-200 যা গাড়ি পাই সবগুলোকে আমরা ভাঙচুর করি। অ্যাকচুয়ালি যার দোষ তাকে শাস্তি না দিয়ে অন্য কেউকে শাস্তি দিলে কি এর প্রতিশোধ নেওয়া হয়? আপনি একজনের গাড়ি ভেঙে ফেললেন, সে কি কিস্তিতে কিনছে নাকি তার অন্য কেউতে হাওলাত নিয়ে আসছে, না বন্ধু বান্ধবের গাড়ি আপনি যে ভেঙে দিলেন, কি লাভটা হইল? এটা একটা কালচার না, এটা ব্যাড কালচার। গার্মেন্টসে বেতন দেয় না, গার্মেন্টসের মালিক সমস্যা করতেছে, রাস্তায় গাড়ি পাইতেছেন, ভেঙে দিতেছেন। রাজনীতির সমস্যা আছে, রাজনীতির অফিস আদালত আছে, এগুলো আপনারা ঘেরাও করেন, না করে কি করেন পাবলিকের গাড়ি ভেঙে দিতেছেন। এখানে সবাই কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক না, গাড়ি কিনলো। অনেকে কিস্তিতে একটা গাড়ি কিনে রাস্তায় নামায়, উঠে দিয়ে তার পরিবার চলে। মন চাইছে একজনের গাড়ি ভেঙে দিচ্ছেন। এগুলা আসলে অপসংস্কৃতি। কাঠটা ভাঙতেছেন, গার্মেন্টসের মালিকই মনে করেন বেতন দেয় নাই, আপনি গার্মেন্টস স্টেক করেন, শ্রমিকরা গার্মেন্টসের সামনে গেটের সামনে বসে পড়েন বা ভিতরে বসে পড়েন, স্টাফদেরকে ঢুকতে দিবেন না, বেরোতে দিবেন না, মালিককে ঢুকতে দিবেন না, বেরোতে দিবেন না। আপনারা কি করেন? গার্মেন্টসের সম্পূর্ণ ভাঙচুর শুরু করেন। আর ভাই যে ভাঙচুরটা করেন, এই ভাঙচুরের যে ক্ষয়ক্ষতিটা এটা আপনাদের বেতন থেকেই কোনো না কোনোভাবে কেটে নেওয়া হয়, এটা আপনি বুঝতেও পারবেন না। সুতরাং এই কালচার থেকে বাঙালি জাতিকে বেরিয়ে আসতে হবে। এই ধরনের কালচার বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও আছে কি না আমার জানা নেই। যে নাকি সমস্যা করছে, এটা যে কোনোভাবে হোক তাকে ধরেন। তাকে না ধরে আপনি শয়ে শয়ে গাড়ি ভেঙে দিলেন, গাড়ি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার জন্য বন্ধ করে দিয়ে দিলেন। এতে কি হইল? যেটুক নাকি একজনের ক্ষতি হয়েছে, এর সাথে 10 গুণ ক্ষতি হয়েছে অন্যভাবে। ওই 4-5 ঘন্টা বা 8 ঘন্টা যে রাস্তা বন্ধ করে দেন, এর মধ্যে কিন্তু রুগীও থাকতে পারে। সবসময় যে গাড়ি চালকের দোষ থাকে এমন না, কিন্তু অনেক সময় পথচারীরও দোষ থাকে। আর যারই দোষ হোক এটা শনাক্ত করে, গাড়ি নাম্বার আছে বা আরেকজনে গিয়ে তাকে ধরে নাম্বারটা সংগ্রহ করলে হয়। দেখা যায় নাকি গাড়ি কিন্তু সবসময় মালিকে চালায় না, ড্রাইভারের দোষ করছে, ড্রাইভারকে শাস্তি দেওয়া হইব। দেশে প্রচলিত আইন আছে, কিন্তু দেখা যায় নাকি আপনার গাড়িটা পুড়িয়ে ফেলাইলেন, লাভটা হইল কি? মালিকের জায়গায় দোষ করছে? দোষ করে নাই। সুতরাং একজনের জন্য আরেকজনকে শাস্তি দেওয়া কিন্তু এটা কোনোভাবেই কোনো দিক দিয়েই যুক্তিতে পড়ে না। ধন্যবাদ সবাইকে বুঝদান করার জন্য।